এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে প্রিয় শিক্ষক, কবি ও রূপলেখক শাহজাহান আফজালী স্যার। বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত গণমাধ্যমে ভূমিকা শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মঞ্চে উপবিষ্ট মাননীয় প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক জনাব আতিকুর রহমান, উপস্থিত আছেন দেশের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক তিনবার নির্বাচিত সিআইপি হাজী আব্দুল সুবহান, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। গণমাধ্যম দুই প্রকার, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া। পত্র পত্রিকা, চিঠিপত্র, বই পুস্তককে বলা হয় প্রিন্ট মিডিয়া। ইলেকট্রনিক মিডিয়া হলো ফেসবুক, ইউটিউব, টেলিভিশন, রেডিও, মোবাইল ইত্যাদি। 1818 সালে বাংলা ভাষা প্রথম পত্রিকাটির নাম ছিল সমাচার দর্পণ। 1939 সালে প্রথম আমাদের দেশে রেডিও চালু হয় এবং টেলিভিশন চালু হয় 1964 সালে। আমাদের দেশে প্রথম ইন্টারনেট চালু হয় 1996 সালে। এই ইন্টারনেট চালু হওয়ার পরে প্রিন্ট মিডিয়ার গুরুত্ব কমতে থাকে। আজ থেকে 20 বছর আগে দেশে এবং দেশের বাইরে যোগাযোগ করতে হলে চিঠিপত্র ছাড়া কোনো উপায় ছিল না। যেমন আমার আপন বড় ভাই 1979 সালে সৌদি আরব চলে যান। আমরা যদি কোনো প্রস্তাব দিতাম যে টাকার প্রয়োজন, এই চিঠি যাইতে লাগতো 15 দিন এবং আসতে লাগতো 15 দিন, 1 মাস অপেক্ষা করতে হতো। আমরা পোস্ট অফিসে গিয়ে দাঁড়িয়ে থাকতাম চিঠি আসছে কিনা। এমনকি চিঠি পড়ার সময় আশেপাশে লোকজন বসে শুনতেন চিঠিতে তিনি কি লিখেছেন। সম্মানিত সুধী, আমরা ঘরে বসে বর্তমানে দিল্লিতে কি হচ্ছে, ইরানে কি হচ্ছে আমরা জানতে পারছি এক মুহূর্তে। কিছুদিন আগে কলকাতা 12 বছরের শিশুকে 4 জন ধর্ষণ করে মেরে ফেলে। আমাদের দেশেও এক মাস আগে রামিসা নামে একটি মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলে রাখে। এইসব খবর আমরা ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে দ্রুত পেয়ে যাচ্ছি। যেখানে সুবিধা সেখানে অসুবিধা। এই ফেসবুকের মাধ্যমে অনেকের সংসার ভেঙে যাচ্ছে। স্ত্রী আরেক পুরুষের সাথে চ্যাটিং করে, স্বামী আরেক মহিলার সাথে চ্যাটিং করে, তাতে করে দাম্পত্য জীবনে তাদের মধ্যে কলহ সৃষ্টি হচ্ছে। অনেক ছাত্রছাত্রী রাত 12টা থেকে আরম্ভ করে রাত 2টা 3টা পর্যন্ত তারা ফেসবুক টিপাটিপি করে। তাতে করে তাদের পড়াশোনা ক্ষতি হচ্ছে, ঘুম থেকে উঠতে তাদের দেরি হচ্ছে। আমি সরকারের কাছে একটি প্রস্তাব রাখবো যে রাত 12টা থেকে সকাল 7টা পর্যন্ত যাতে এই ফেসবুক বন্ধ থাকে। সম্মানিত সুধী, সংবাদকর্মীরা অনেক সময় পয়সা খেয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানা। এমনকি ফেসবুকে দেখতে পাই মিথ্যা নিউজ, যেমন নায়ক ফারুককে যে তারা কতবার মেরেছে
তার কোনো হিসাব নেই। একসময় তার স্ত্রী অভিযোগ করে বললেন, দয়া করে আপনারা এই ধরনের মিথ্যা খবর প্রচার করবেন না। যারা এইসব মিথ্যা তথ্য দেয়, মিথ্যা খবর প্রচার করে, তাদেরকে আইনের আওতা আনা হোক। সম্মানিত সুধী, আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পাই কার ছেলে বিয়ে হয়েছে, কে কোন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কে মারা গেলেন, কার বউ কার সাথে চলে গেল, এসব খবরও আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পারি। যে দয়া করে মানুষের মঙ্গলের যা হয় তাই আপনারা প্রচার করবেন। ধর্মের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে আপনারা ফেসবুকে লেখালেখি করবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।